যেরকম নিতেছে, খুব সাজানো ডগ, খুব কিউট ডগ একটা। তো আমরা একটা রাইড করছি মিশন লস্টে। সবাইকে ওয়েলকাম জানাই। তো এটা আমার নতুন চ্যানেল আর এটা হচ্ছে আমার ফার্স্ট ভিডিও। তো আমরা একটা রাইড করছি। আমরা বেরিয়েছিলাম হচ্ছে শোভাবাজার এরিয়া থেকে, নর্থ কলকাতা থেকে বেরিয়েছিলাম মোটামুটি 1টার দিকে, মানে ওই শোভাবাজার থেকে বেরোনো হয়েছিল। তো এত দেরি হয়ে গেছিলো, ভিডিও করার সুযোগ হয়নি। তো এখন আমরা আছি ফুলিয়াবাড়ি বলে একটা জায়গায়, যেখান থেকে হচ্ছে কৃষ্ণনগর আর 20-22 কিলোমিটার হবে। তো মোটামুটি আমরা 180 কিলোমিটার মতো গাড়ি চালিয়ে নিয়েছি, ঠিক আছে। তো আমরা দুজন এসেছি, আমি আর আরেকজন এসছে। রোদ্দুরের মতনই আছে আর চারিদিকে সবুজগুলো ভালো লাগছে দেখতে। কলকাতার মধ্যে এত সবুজ দেখতে পাওয়া যায় না। তো কলকাতা দূষণ বড় কলকাতা। কিন্তু আমাদের একটা ভুল হয়েছে, ফার্স্ট রাইড ছিল আমাদের শিলিগুড়ি রাইড। তো আমাদের লোকে হচ্ছে শিলিগুড়ি রাইড করলে মেনলি রাত্রি 2 কি 3টের সময় বেড়ায়, তাহলে হচ্ছে তাদেরকে রাতের বেলা রাইড করতে হয় না। কিন্তু আমাদের কিছু প্রবলেমের জন্য আমাদের এই রাতের বেলা, এই মানে দুপুরবেলা বেরোতে হয়েছে। আর আমাদের হতে পারে রাতেও কিছুটা রাইড করতে হতে পারে, দেখা যাক কত দূর কীভাবে হয়। চারিদিকটা খুবই গাছে ভর্তি, ব্রিজের মধ্যে থেকে সুন্দর একটা রাইড করছি আমরা। গাড়ির স্পিড মোটামুটি 80, 100, 80, 100, 120 এরকম ছুটছে। তো এইসব রাস্তায় মোটামুটি এরকম স্পিডেই রাখা ভালো, বেশি আসতে গেলেও প্রবলেম আছে। আর খুব জোরেও ওভার স্পিডও করো না তোমরা। তো আমার এই গাড়িটা হচ্ছে হিমালয়ান স্ক্যাম 411। তো অফরোডিংই গাড়ি। তো ফার্স্ট এই গাড়িটা অফরোডিং হতে চলেছে, অফরোডিং হবে না মানে ট্যুর হতে চলেছে এই গাড়িতে। তো মেনলি তো এটা ট্যুরিংই বাইক, খুব কমফোর্টেবল। এটা অ্যাকচুয়ালি শিলিগুড়ি থেকে আমরা কোথায় করব, মানে ভেবে বেরিয়েছিলাম নর্থ বেঙ্গল করব, ডুয়ার্সের একটা জায়গা আছে সেখানে করব। তো পরের ভিডিওতে তোমরা সেটা জানতে পারবে কোথায় যাচ্ছি। বাট অ্যাকচুয়ালি ঠিক নেই যে আমরা কোথায় যেতে চলেছি। তো দেখা যাক, শিলিগুড়ি গিয়ে ডিসাইড করব। আর সবথেকে কথা, শিলিগুড়িতে যে আমরা যাচ্ছি, শিলিগুড়িতে গিয়ে স্টে করব না আমরা। শিলিগুড়ির মধ্যেই একটা ভালো জায়গায় স্টে করব, যেখানে মেনলি সবাই স্টে করে থাকে, সেখানে স্টে করব না। তোমরা দেখতে পাবে ভিডিওতে লাস্টের দিকে, দেখতে থাকো ভিডিওটা। আর অবভিয়াসলি আমার নতুন চ্যানেল, ফার্স্ট ভিডিও। তো তোমাদের ভালো লাগলে তোমরা শেয়ার করো, লাইক করো আর সাবস্ক্রাইব করো। তো এই হচ্ছে ব্যাপার। খুব সুন্দর ওয়েদার, খুব সুন্দর লাগছে, চারিদিকে গাছ। আমি গাড়ি চালাচ্ছি জোরে জোরে, আশেপাশের 2-1টা বাইক দেখতে পাচ্ছি, তারাও যাচ্ছে কোনো না কোনো জায়গায়। কিছুক্ষণ আগে একটা রাইডারকে দেখলাম, তারাও কোনো জায়গাতেই যাচ্ছে, শিলিগুড়ির দিকেই হয়তো যাচ্ছে। তো এগাচ্ছি আস্তে আস্তে শিলিগুড়ির দিকে। তো অনেকক্ষণ গাড়ি চালিয়েছি, এবার একটুখানি চাটা খেতে হবে। সামনে একটা টোল ট্যাক্স পড়ছে, টোল ট্যাক্সে আমার কোনো কাজ নেই। আমি সাইড থেকে চুপচাপ বেরিয়ে যাব, কারণ আর 2 হুইলারে কোনো রকম কিছু লাগে না বা কোনো কিছু হয় না। তো আমি বেরিয়ে গেলাম টোল ট্যাক্স থেকে। বেরিয়ে যাওয়ার পরে এগাতে থাকলাম। খুব একটা ভালো অনুভূতি কাজ করছে, কিন্তু এই রোদ্দুরটাও খুব বেশি আছে। হেলমেট, রাইডিং গিয়ার্স এগুলো পরে ভালো রকমই গরম লাগছে, কিন্তু এগুলো সেফটির জন্য পরতেই হবে আমাদেরকে, সেটা কিছু করার নেই। তো তোমরাও এগুলো ইউজ করো, কারণ লাইফ সেফ ড্রাইভ সেভ লাইফ, এই কথাটা তোমরা অনেক জায়গাতেই রাস্তাতে দেখো, সব গাড়ির মধ্যে লেখা থাকে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, আমাদেরকে এগুলো মাথায় রেখেই এই রাইডগুলো করতে হবে। একটা ভালো বাইক যেমন আমাদের দরকার লাগবে, একটা ভালো রাইড জায়গায় আমরা যেতে চলেছি, তার আগে হচ্ছে আমাদেরকে একটা ভালো গিয়ার্স নিয়ে সব কিছু সেফটি গার্ডস লাগিয়ে আমাদেরকে যেতে হবে। কারণ আমরা যদি নিজেরা ভালো থাকি বা নিজেরা ঠিক থাকি, তাহলে আমরা পরের রাইডের জন্য আবার তৈরি হতে পারবো। তো গাড়িটা হুশ করে বেরিয়ে গেল।
করুণাময় কোথায় এটা? যায়। তো মোটামুটি এটা কোন জায়গা আমার তো অতটা জানা নেই, মনে হয় এটা দেখতে হবে, আমি ঠিক শিওর নই। তো জায়গাটা কোথায় আছে দেখে জানাচ্ছি, তোমরা যারা আগে অনেক রাইড করেছো বা এই জায়গাটা চেনো তোমরা বুঝতেই পারছো যে এটা কোথায় আছে। বুঝতে পেরেছি, এটা আমরা বহরমপুরের দিকে আছি, মানে বহরমপুর ঢুকছি যাকে বলে, এখনও ঢুকিনি। তো এখানে রাস্তার কাজ চলছে। তো এটা হচ্ছে একটাই লেন আছে, মানে টু ওয়ে আছে, গাড়ি আসবে এবং যাবে। তো আমরা এখন ফুলিয়াবাড়ি থেকে বেরিয়ে টোটাল 110 কিলোমিটার গাড়ি চালিয়েছি। তো এখন আমরা আছি বহরমপুরের দিকে। তো বহরমপুরে দাঁড়িয়েছি, শরীরটা খুব ডিহাইড্রেট হয়ে গেছে, তো একটুখানি জল খাবো, জল টল খেয়ে আবার বেরোনো যাবে। এখন অনেকটা রাস্তা, কখন শিলিগুড়ি পৌঁছাবো বুঝতে পারছি না। অনেক অড টাইমে আমরা বেরিয়েছি, অনেক ভুল টাইমে বেরিয়েছি আমরা দেরি করার জন্য। যাই হোক, তোমরা যদি কখনও বেরাও শিলিগুড়ি রাতে বেরোনো, মানে শিলিগুড়ি যাওয়ার প্ল্যান থাকে তো রাতে বেরোনোর চেষ্টা করবে, আমাদের মতন এরকম সকালবেলা বেরিও না। তো আমরা বেরিয়েছি, দেখি কখন কি, সব অভিজ্ঞতা থাকাই ভালো। তো ওই জন্য চলো, যা হবে ভালোই হবে, তো এটাই বিশ্বাস রাখি। তো দেখি কখন শিলিগুড়ি পৌঁছাতে পারি, চলো যাওয়া যাক। চা জল খেয়ে আবার বেরিয়ে পড়লাম। সূর্য এবারে ডুবতে চলেছে, মোটামুটি আর একটুখানি আলো বাকি আছে। তো সূর্যটা ওই ছোট হয়ে গেছে আর আলোটা অনেক কমে গেছে। তো আমরা এগিয়ে চলেছি শিলিগুড়ির দিকে। পরপর এই ব্রিজগুলো ক্রস করে যাচ্ছি আমরা, আশেপাশে অনেক বাইক আছে, তাদেরকে আমরা ক্রস করে এগিয়ে যাচ্ছি। তো এখানে এরা ফটো তুলছিল। তো মোটামুটি আলো একদমই কমে গেছে, সূর্য মামা ডাউন হয়ে গেছে। তো এখন পুরো লাইট কমে গেছে, আমার এখন গাড়ির লাইটটাই যথেষ্ট। আর আমার গাড়িতে কোনো ফগ লাইট লাগানো নেই, আমার হিমালয়ানের যে হেডলাইটটা আছে সেটাই যথেষ্ট আমার মনে হয়েছে। তো বাকিটা দেখা যাবে কি হয়। তো চলো এগোনো যাক। চারিদিক পাশে সব ক্ষেত বা মাঠ কিছু আছে আমার যা মনে হয়। তো আমরা এগিয়ে চলেছি। হেলমেটের কাঁচটা একটু খুলেছিলাম, কিন্তু এত পোকা উঠছে তো সেগুলো গায়ে চোখে এসে লাগছে, তো আবার সে নামিয়ে দিতে হলো। তো এগাচ্ছি আমরা ব্রিজ থেকে, একটা ব্রিজ ক্রস করলাম। আমরা ফারাক্কা ব্রিজে এসে পড়েছি। তো এই ব্রিজটা অ্যাকচুয়ালি আমরা ট্রেনে করে যখন এসেছি, মানে আগেও সিকিম গেছি, তো তখন আমার ট্রেনে এই ব্রিজগুলো রাতে পার করেছি। তো এখন আমরা রাতেই পার করছি, মানে বাই রোড, বাইকে। ফারাক্কা ব্রিজের ডিস্টেন্সটা অনেকটাই মনে হচ্ছে, তখন থেকে ব্রিজটা চলেই যাচ্ছে, জানি না কতক্ষণ আছে। সব কিছুই ফার্স্ট এক্সপিরিয়েন্স, সব কিছুই ফার্স্ট, তো প্রপারলি জানা নেই। তো একদম র এক্সপিরিয়েন্সটাই শেয়ার করছি, যতটা যা দেখেছি। পুরো অন্ধকার, নিচে জল দেখাও যাচ্ছে না, কিন্তু নিচে জল আছে এটা জানি। তো এখন আছি আমরা হচ্ছে কালিয়াচকে, ফারাক্কা ব্রিজটা জাস্ট ক্রস করেছি, এখন বাজে 8টা। আর আমরা মোটামুটি বহরমপুর থেকে বেরিয়েছিলাম 3:44-এ। তো অনেক দেরি হয়ে গেছে, এখনও অনেকটা পথ আছে।
তো যেতে হবে একটুখানি চাটা খাওয়ার জন্য, ব্রেক নেওয়ার জন্য দাঁড়িয়েছি। তো আবার বেরাবো, চলো টাটা এখনের জন্য। গুড মর্নিং। তো এখন বাজে ঘড়িতে 10:30। তো সকাল হয়ে গেছে। কালকে অনেক রাতের বেলা ফিরেছি, তোমার সবাই দেখেছো। 2:30টার সময় ঢুকেছিলাম হোমস্টেতে, মানে হচ্ছে তোমার জঙ্গল সাফারিতে। আমরা শিলিগুড়ি থাকিনি, শিলিগুড়িতে একটু এগিয়ে গিয়ে 9 কিলোমিটার দূরে জঙ্গল সাফারি আছে, এখানে থেকেছিলাম। ভালো হোমস্টেটা। ওই শিলিগুড়ি জ্যাম ট্যাম থেকে পেরিয়ে এসেছি। এবার এখন যখন আমরা বেরাবো নর্থ বেঙ্গল বা ডুয়ার, যেখানেই যে কেউ যাও বা সিকিম যাও, তাদের আর এই সকালবেলা জ্যামটা পেরোতে হবে না। তো আমরা ওই জন্য আগে থেকেই চলে এসেছি। আর তোমাদেরকে হোমস্টের ডিটেলসটাও আমি দিয়ে দেবো। এটা হচ্ছে রংলি হোমস্টে, সবাই দেখে নাও। এই যে খুব ভালো, আমরা এই রুমটাতে ছিলাম, এই রুমটাতে আমরা ছিলাম। এখানে খুব সাজানো গোছানো, একদম পরিচ্ছন্নভাবে। এই যে এখানে কার্ডও আছে, তোমরা দেখতে পারো। এই রংলি হোমস্টের নাম্বার, ঠিক আছে। ইউদেন লেপচা, ইনি হচ্ছেন এখানকার ওনার। তো আমাদের এই রুমটা দেওয়া হয়েছিল, খুব সুন্দরভাবে সাজানো আছে, খুব সুন্দরভাবে সাজানো আছে। এখানটা পুরো মানে বেঙ্গল সাফারি থেকে 2 কিলোমিটার ভেতরে। এখানে আরও আমরা ছিলাম ডবল বেডে, এখানে আরও অনেক রকম রুম আছে, যে যেরকম নিতে চায়। খুব সাজানো একটা গোছানো একটা জায়গা। এবার আমরা বেরাবো। এই রংলি হোমস্টেতে এলে এনার সাথে দেখা হবে তোমার। খুব কিউট একটা ডগ, খুব কিউট ডগ একটা। এর সাথে তোমাদের দেখা হবে। দেখো কি কিউট বাচ্চাটা। হাই হাই। আমার বাংলা কথা হয়তো বোঝে না, তাই আসছে না। আর চেনে একটু লুপ করে নেওয়া হচ্ছে, কারণ কালকে 600 কিলোমিটার গাড়ি চলেছে। লুপটা করা হয়ে গেলে বেরাবো। আর তোমাদের এই জায়গাটা একটু দেখাচ্ছি, জায়গাটা খুব সুন্দর। এখানে একটা চার্চ আছে, দেখাচ্ছি চার্চটা। এই দেখো, এটা হচ্ছে চার্চ, এখানে চার্চটা আছে। আমরা যখন কালকে রাতে এখানে ফিরেছি, ঢুকেছি মানে 2:30টার সময় ঢুকেছি, পুরো অন্ধকার, মানে একটা লোক নেই। তারপরে দাদাকে ফোন করা হলো যে এখানকার ওনার আসে। ফোন করার পরে তো উনি এলেন। অন্ধকারে এই চার্চটাকে কি ভয়ানক লাগছিল দেখতে। এই যে এটা হলো চার্চটা এখানে। আর এখান থেকে হোমস্টেটা ঢুকতে হয়। এই যে রংলি হোমস্টে, এখানে একটা মাঠ আছে, খেলাধুলো হয়। এদিকে যেমন আগে তোমার সাথে দেখা হচ্ছে, চলো থাকো আমাদের সাথে, দেখা হচ্ছে।